শুক্রবার জুমার নামাজ নির্দিষ্ট কত রাকাত, সঠিক সংখ্যাটা অনেকেই জানে না, অনেক হুজুররাও আছে জানে না। রাগ করে কোনো লাভ নাই। শুক্রবার জুমার নামাজ আমরা অনেকেই পড়ি, কিন্তু নির্দিষ্ট কত রাকাত এটা জানি না। লজ্জা নয়, অনেকের হয়তো যদি বলি হয়তো লজ্জায় মুখ লুকাবেন, কিন্তু না, দাড়িবাঁকা মুরব্বীরাও যে বাদ যাবেন বিষয়টা কিন্তু এরকম নয়। জুমার নামাজ শুক্রবার আমরা যেহেতু পড়ি, এর নির্দিষ্ট কত রাকাত এটা আমরা জানবো ইনশাআল্লাহ। অনেকে আছে শুক্রবার জুমার নামাজের রাকাত সংখ্যা নিয়ে ইখতিলাফ করে, মূলত শয়তানকে খুশি করতে চায়। তারা বলতে চায় জুমার নামাজের নির্দিষ্ট, অর্থাৎ আমরা যে জুমার নামাজের আগে যে 4 রাকাত নামাজ পড়ি এবং পরে যে 4 রাকাত নামাজ পড়ি কাবলাল জুমা বা আদাল জুমা, তারা বলতে চায় যে এরকম কাবলাল জুমা এবং বাদাল জুমা নামে কোনো নামাজ নাই। অথচ তারা জানে না, অবশ্যই হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার পূর্বে 4 রাকাত এবং পরে 4 রাকাত পড়তেন, এই মর্মে হাদিসও আছে। কিন্তু কাবলাল জুমা এবং বাদাল জুমা নামে নেই। কাবলা অর্থ আগে, বাদা অর্থ পরে, আমরা এটা নাম দিয়েছি, কিন্তু হাদিসের মধ্যে আমরা যদি হাদিসের শব্দগুলো দেখি আমরা বুঝতে পারবো। আল মুআজামুল আওসাদ গ্রন্থের মধ্যে হাদিসটা এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি ক্বাবলাল জুমআ আরবা ওয়া বাদাহা আরবা ইয়াজআলু তাসলিম ফি আখিরিহিন্না রাকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার পূর্বে 4 রাকাত সুন্নত পড়তেন, পরে 4 রাকাত পড়তেন, একসাথে পড়ে তারপর সালাম ফিরাতেন। এই মর্মে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুসলিমের বর্ণনা আরেকটি হাদিস এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বালা মান ইগতাসালা সুম্মা তাল জুমআ ফাসাল্লামা কুদ্দিরা লা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি গোসল করলো, অর্থাৎ গোসল করে জুমার নামাজের নিয়তে গোসল করলো, অতঃপর জুমায় আসলো এবং তৌফিক অনুসারে নামাজ পড়লো। তৌফিক অনুসারে আপনি কয় রাকাত? 2 রাকাত করে, মা কুদ্দিরা লা, যতক্ষণ ইমাম সাহেব খুতবা না দিবে, মিম্বরে না উঠবে, মা কুদ্দিরা লা, আপনি যত রাকাত ইচ্ছে আপনি আপনার তৌফিকে যায় তত রাকাত আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই, আপনি পড়েন। এজন্য আপনি চাইলে জুমার নামাজ, এবার যদি বলতে চাই জুমার নামাজ মৌলিকভাবে 2 রাকাত, আমরা যে ইমাম সাহেবের সাথে খুতবা দেওয়ার পরে আসছি, মৌলিকভাবে 2 রাকাত, কিন্তু এর আগে আপনি চাইলে 2 রাকাত করে পড়তে পারেন, যত আপনার তৌফিকে কুলায়। আপনি চাইলে 4 রাকাতও পড়তে পারেন, এই মর্মে 2 মর্মে হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস। কিন্তু এগুলোকে ইখতিলাফ করে আমরা মূলত শয়তানকে খুশি করতে চাই। ইখতিলাফ করা অবশ্যই ঠিক না, কারণ জুমার নামাজ এটা শুক্রবার জুমার দিন, এটা শ্রেষ্ঠ দিন, এটা স্বয়ং আল্লাহ তাআলার সুন্নাহ, সুন্নাতুল্লাহি ফিল আরদ। আল্লাহ তাআলা অন্যান্য দিনের চাইতে জুমার দিনকে শ্রেষ্ঠ করেছেন, অন্যান্য দিনের চাইতে আল্লাহ তাআলা জুমার দিনকে শ্রেষ্ঠত্ব ঘোষণা দিয়েছেন। এই জুমার দিন এটা হচ্ছে দোয়া কবুলের দিন। সুতরাং জুমার নামাজের নির্দিষ্ট রাকাত সংখ্যা যদি আমরা বলতে চাই, তাহলে মৌলিকভাবে 2 রাকাত, কিন্তু মা কুদ্দিরা লা, যত আপনার তৌফিক আপনার কুলায় আপনি এর আগে 2 রাকাত করে যতক্ষণ ইমাম সাহেব খুতবা না দিবে আপনি পড়তে পারেন, কিংবা 4 রাকাতও আপনি পড়তে পারবেন, এই মর্মেও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আছে। এজন্য জুমার দিনকে সামনে রেখে আমরা চেষ্টা করব যে বেশি বেশি করে আমল করার জন্য। জুমার দিন আসছে, যেহেতু দোয়া কবুলের দিন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন। যেহেতু দোয়া কবুলের দিন, আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়েন, কারণ একজন ফেরেশতা আছে মালাইকাতুস সাইয়্যাইন, যারা পুরো ওয়ার্ল্ডে ঘুরে বেড়ায়। এই জুমার দিনে কারা আল্লাহ রাসূলের প্রতি দরুদ পড়েছে তাদের নাম, তাদের বাবার নাম সহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পৌঁছে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আপনি দরুদ পড়ছেন, আপনার নাম, আপনার বাবার নাম সহ আল্লাহর হাবিবের দরবারে পৌঁছে যায়। এজন্য এই জুমার দিনে নির্দিষ্ট কত রাকাত আমরা যদি বলতে যাই, একেবারে ক্লিয়ারলি হয়ে গেছে। জুমার দিন মৌলিক এই জুমার সালাত হচ্ছে 2 রাকাত, কিন্তু মা কুদ্দিরা লা, আপনি যত আপনার তৌফিকে কুলায় আপনি চাইলে 2 রাকাত করে পড়তে পারেন, কিংবা 4 রাকাতও পড়তে পারেন, কোনো সমস্যা নেই। অবশ্যই এটা নিয়ে ইখতিলাফ করা উচিত হবে না। আশা করি বুঝতে পেরেছেন।